ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর আছে। ডাকসু নির্বাচনকে বানচাল করার কোনো ষড়যন্ত্র করা হয়, আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো হারে না। ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন মহল থেকে শক্তিশালী ষড়যন্ত্র হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখছি যে বিভিন্ন গোষ্ঠী বলার চেষ্টা করছে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর আছে, আওয়ামী লীগের দোসর আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পুরোপুরি সক্ষম না, সুতরাং ডাকসু নির্বাচন দেওয়া যাবে না। আমরা বলতে চাই, একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটি কিভাবে পরিচালিত হবে? বিশ্ববিদ্যালয় পরিচালনা করার দায়িত্ব কি কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা কর্মচারীদের? অবশ্যই না। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদে নির্বাচিত প্রায় 269 জন যে শিক্ষার্থী, তারা সহকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী সহকারে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। এই যে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, বিশাল একটা জনশক্তি অংশ, তারা ছাড়া এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আদৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া, বিশ্ববিদ্যালয়কে সুচারুরূপে পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্যর্থতাগুলো আমরা দেখেছি এতদিন, এই ব্যর্থতাগুলো ঘোচানোর জন্যই ডাকসু নির্বাচনটা প্রয়োজন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিভিন্ন মহল থেকে আমরা যে বাধাটা দেখছি, ঠিক আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ছাত্রলীগ যেভাবে হলগুলো নিয়ন্ত্রণ করা, একটা দখলদারিত্ব কায়েম করা, টেন্ডার নিয়ন্ত্রণ করা, নিয়োগ নিয়ন্ত্রণ করা এবং একটা বলয় তৈরি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে ক্ষমতার বলয়, ঠিক এখনও সেরকম প্রক্রিয়াগুলো আমরা দেখছি। এবং সেই প্রক্রিয়ায় যারা এজেন্ট হিসাবে কাজ করছে, মূলত তারাই আসলে এই ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা 3 দিন অনশন করেছিলাম, আমি সহ আমার বন্ধুরা সংহতি জানিয়েছি, শিক্ষার্থীরা সমর্থন জানিয়েছে। ভিসি স্যার, প্রভিসি স্যাররা, সহ প্রফেসররা তারা বললেন যে জুনের 2 তারিখের ভিতরেই নির্বাচন কমিশন এবং নির্বাচনের তফসিল দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো না। আবার আগামী সোমবার 16 তারিখ বিকেল 5টার দিকে জরুরি সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে এই ডাকসু নির্বাচন কমিশন চূড়ান্ত করা এবং নির্বাচনের সময়সীমা দেওয়ার জন্য। তারপরও আমরা কিন্তু সেই আমাদের যে বিশ্বাস এবং ভরসার জায়গা, আমরা পুরোপুরি বিশ্বাস এবং ভরসার জায়গা আমরা পাচ্ছি না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কঠিন হুঁশিয়ারি, কঠোর হুঁশিয়ারি, আগামীকালের সিন্ডিকেটে যদি ডাকসু নির্বাচনকে বানচাল করার কোনো ষড়যন্ত্র করা হয়, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র করা হয়, কোনো ধরনের অজুহাত দেওয়া হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা রুখে দিব। আমাদের কথা একটাই, আগামীকালের সিন্ডিকেট থেকে শিক্ষার্থীদের পক্ষে, ডাকসুর পক্ষে সিদ্ধান্ত আসতে হবে। যদি না আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো হারে না। অধিকার আদায়ের সংগ্রামে শিক্ষার্থীরা কখনো পরাজিত হয় না। আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হবে। যারা বাধা দিবে, আমরা তাদের মুখোশ উন্মোচন করব।